কারণ যে এমসিকিউ গুলো আমি করাচ্ছি পারলে দেখেই পারা যাবে, আর নাহলে পারা যাবে না। যে কোনো একটা। 1 নম্বর এটা কি দেখেন, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে কি বলে? রাসায়নিক বন্ধন। গুড। পরেরটা বলবা হচ্ছে তৈবা। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে? তৈবা বলবা এটা। কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই কি হচ্ছে নিকটস্থ প্রতিটি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে? কোনটা বলতে পারবা? স্যার আমি বলি। তুমি কে? আমি বলি। স্যার আমি অর্পি। অর্পি বলো। আচ্ছা অর্পি বলো। স্যার যে ম্যাগনেসিয়াম অক্সাইড না? ম্যাগনেসিয়াম অক্সাইড। গুড। এগুলো জাজ করার সিস্টেম কি দেখো, তুমি প্রথমে পটাশিয়ামে যাবা, পটাশিয়াম নিয়নের কাছে না, বরং কার কাছে? ক্লোরিনের কাছে, তাহলে বাদ। কারণ সে কি করবে, সরি আর্গনের কাছে, আর্গনের কাছে তো সে বাদ। তারপর হচ্ছে গিয়ে ফ্লোরিন থাকলো, ওইটা বাদ। এই ক্যালসিয়াম আর পটাশিয়াম দুইটাই। হ্যাঁ বলো। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও এই কারণে তোমার ডাকছিলাম, তুমি ডিসকানেক্ট। আচ্ছা, জিজ্ঞেস করছিলাম যে এই কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? এখানে পটাশিয়াম হচ্ছে আর্গনের করবে, কারণ পটাশিয়াম 19 আর্গন 18। তারপর হচ্ছে ক্যালসিয়াম করবে, ক্যালসিয়াম 20 আর্গনের মতো হবে। তাহলে এই দুইটা বাদ থাকলো হচ্ছে এইটা আর এইটা। এটা দুইটাই হচ্ছে গিয়ে কি এই ম্যাগনেসিয়াম নিয়নের কাছে, অক্সিজেন নিয়নের কাছে। আর বোঝা যাচ্ছে সোডিয়াম নিয়নের কাছে হলেও ক্লোরিন হচ্ছে আর্গনের কাছে। তার মানে এরা করে নাই। তাহলে কোনটা হবে অ্যান্সার? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে একের হচ্ছে গ, রাসায়নিক বন্ধন, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত হয়। আর একটা হচ্ছে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন সংযোগ, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আশা করি এটুকু বুঝতে পারছেন। 3 নম্বরে আসবো, একটু ছোট করতে হবে, একটু লিখে নেবেন। আচ্ছা, নিচের মৌলগুলির ইলেকট্রনিক কাঠামো আলোকে 3 এবং 4 নম্বর সূত্র দাও। প্রথম প্রশ্ন হচ্ছে 3 নংটা। আচ্ছা আগে দেখি এ কে বলো তো। এ হচ্ছে হাইড্রোজেন। স্যার সব না ব্ল্যাক দেখা যাচ্ছে, স্ক্রিনশটটা আবার করেন। সবার কি তাই হচ্ছে? না স্যার, নো ঠিক স্যার। আছে। তাই আমি শেয়ার করলেও খুব একটা যে লাভ হবে তা না। তারপরেও তুমি যখন বলছো আমি আবার তার ভাড়াতে যাই। এই যে এটা হচ্ছে হাইড্রোজেন, একটা মাত্র ইলেকট্রন। মাঝখানেরটা কে বলতো? স্যার সোডিয়াম। সোডিয়াম। আর তারপর সাইডেরটা এটা ক্লোরিন। ক্লোরিন। আচ্ছা এবার টারজান আছে না, টারজান? জি স্যার বলেন। টারজান একটু বলতো 3 নাম্বারটার অ্যান্সার। ডি চিহ্নিত মৌলটির কোন যোজনী অসম্ভব? কি হচ্ছে এটা বুঝতে পারছো? এই মৌলটার কোন যোজনী অসম্ভব? তিনটি, মানে দ্বিচিহ্নিত মৌলে 3 যোজনীটি অসম্ভব। শিওর? ডি মৌলটার নাম কি? কারণ স্যার যে দ্বিচিহ্নিত যে মৌলটি আছে ওটা মানে সর্বশেষ কক্ষপথে 6টি, তার সমোচ্চ ইলেকট্রন আছে 16টি। তাই ডি মৌলটি 16টি না 17টি? ভালো করে বলো তো, 16টি না 17টি? অসম্ভব। 16টি নাকি 17টি? আচ্ছা এখানে একটু ভুল আছে। 16টি। এখানে 16টি, এখানে 17টি দেওয়া আছে ভুলে। এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 1। এটা ভুল দেওয়া আছে আসলে। এটা সালফার হওয়ার কথা। বুঝতে পারছো? ওটাই স্যার মিলতেছে না, এই জন্যই। হ্যাঁ হ্যাঁ, সালফার হলে তার যোজনী হবে 2, 4, স্যার এখানে তাহলে অ্যানসার হবে 3। 6। 2 4 6 3 হবে। আর টারজান কিভাবে অ্যানসার বলো তুমি? তুমি তো এটা তো প্রশ্নটাই বলছিল। হ্যালো, প্রথমে বুঝলাম যেটা সালফার হবে, ওরা যে যখন বললো না এটা পটাশিয়াম এটা তো নাকি এটা তো কি, ক্লোরিন। তখন আমি না না না, বললাম সেটা না, তুমি বললে তো হবে না, জোর করে বললে তো হবে না। প্রথম কক্ষপথে 2টা আছে, এই দেখো 2টা। তারপরে 8টা আছে, 2 8। তারপর আছে 7টা, তাহলে 2 8 7 তো ক্লোরিনই হবে। ও তো ঠিকই বলছে। এই প্রশ্নে ভুল থাকলে তো আর কিছু করার নেই। এটা হচ্ছে কোশ্চেনটাতেই ভুল আছে, বুঝছো? তাহলে এখানে যে কোনো একটা জায়গায় একটা কম হবে। যেমন ধরো আমি যদি বলি কোথায় কম হবে, সাপোজ আমি এখান থেকে একটা কমাই দিলাম। এই যে এখানে না একটা, এখন 6টা, এখন এটা হবে গিয়ে তোমার 2 8 6। এখন এটা সালফার হবে। তার আগ পর্যন্ত কি ছিল? ক্লোরিন ছিল।
তাহলে ক্লোরিন ঠিক আছে, বাট কথা হচ্ছে আমরা এইটা দিয়ে প্রশ্নটা মিলাতে পারি না। এই কারণে আমরা ধরে নেব কি এটা আসলে ক্লোরিন না, এটা আসলে সালফার, একটা কম আছে এখানে, মানে প্রিন্টিং মিস্টেক, সেটা কথা। আসলে এটা বুঝতে পারছো? নেক্সট হচ্ছে পরটা কি বলছে দেখো, পি মোনোটি, একটু উঠাই নিই তারপর বুঝতে পারবা। পি মোনোটা কে বলতো? সোডিয়াম না? আচ্ছা, এখন দেখো ওরা কি বলছে, বি মোনোটি দুই ধরনের বন্ধন গঠন করে। এটা কি সত্যি? বি মোনোটাকে দুই ধরনের বন্ধন গঠন করে না। আর এ কে ইলেকট্রন দান করে। এ কে ক্লোরিন, হ্যাঁ, এটা সত্যি। এটা সত্যি। ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়। এটাও সত্যি, এটাও এটা যদি সত্যি। স্যার ক্লোরিন যদি হইতো তাহলে তো সম্ভব হইতো, কিন্তু যদি সালফার হয় তাহলে কিভাবে? হ্যাঁ, সালফার হলে দেখো আমি যেটা হচ্ছে, আমি বলছি যে বি মোনোটা দুই ধরনের বন্ধন গঠন করে। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা, মেবি, সত্যি? হ্যাঁ। আমার তো মনে হয় সত্যি। দেখো, বি মোনোটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম আয়নিক বন্ধন করে, করে না? স্যার সমযোজী বন্ধনও তো করে, তাই না? হ্যাঁ, আয়নিকও করে, সমযোজীও করে। সমস্যা কোন জায়গায়? বুঝতে পারছো? জি সোডিয়াম স্যার। দিয়ে আয়নিক যৌগ হয়, সমযোজী যৌগ হয়। তো এটা সঠিক। পরেরটা, এ কে ইলেকট্রন দান করে। এ কে মানে কাকে? হ্যাঁ, হাইড্রোজেন। ওই যে হাইড্রোজেনকে। হাইড্রোজেন দান করতে পারে, কারণ সোডিয়াম হাইড্রেট নামে হ্যাঁ। একটা যৌগ আছে। সোডিয়াম ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস, যদিও হাইড্রোজেনটা আমরা মাইনাস দেখি না, বাট এটা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে সোডিয়াম, এই যে ডি এর সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো কয়টা? একটা। হয় কি? সোডিয়াম প্লাস। প্লাস। আর সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করলে হবে কি? সালফেট সোডিয়াম 2 টু 4 এর যে মাইনাস। 1 নাম্বার, ওটা আরেকবার একটু বলবেন যে কোন কোন বন্ধন? হ্যাঁ, সোডিয়াম আয়নিক বন্ধন তৈরি করে, আবার সমযোজী বন্ধন করে। সরি, আমি ভুল বলছি, সরি, তোমার কথাতে আমি বলে ফেলছি। দুই ধরনের বন্ধন করে, আমরা একটু খেয়াল করো। সোডিয়াম করে আয়নিক বন্ধন, আর কি বলে? সমযোজী করবে কেন? আমি তো অর্পির মধ্যে বলে ফেলতেছি। আর কথা হচ্ছে স্যার সমযোজী, এটা তো ধাতু, তাই না? হ্যাঁ হ্যাঁ, সমযোজী কি এটা ধাতব বন্ধন হবে না? ধাতব বন্ধন, হ্যাঁ, সরি ভুল বলছি। ওই যে ও বলছে, আমিও তাড়াতাড়ি বলে ফেলছি। দুইটা বন্ধন, একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে কি ধাতব বন্ধন করে। ঠিক আছে? আবার এ কে ইলেকট্রন দান করে, আবার ডি এর সঙ্গে যদি যুক্ত হয়, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস হয়, আর যদি সালফার সেই ইলেকট্রন গ্রহণ করে তাহলে সালফার 2 মাইনাস হয়। স্যার কিন্তু হচ্ছে সোডিয়াম তো একটা ইলেকট্রন দান সমস্যা করতেছে, তাই না? আর সালফারের তো কি? লাগবে দুইটা ইলেকট্রন। এই যে একটা সমীকরণ, 1 নং সমীকরণ মনে করো, এটা 2 নং সমীকরণ। এখন সমস্যা কোন জায়গায়? ইলেকট্রনের সমতা নাই, তাই তো? ব্যালেন্স নাই। আমরা একটা কাজ করি, 1 নং এর 2 দ্বারা গুণ করি, প্লাস 2 এর সাথে যোগ করি। 1 নংকে 2 দ্বারা গুণ করা মানে কি? দুইটা সোডিয়াম পরমাণু আসবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা সোডিয়াম প্লাস হবে। যখন এরকম ইলেকট্রনের সমতা মিলবে না তখন কি এই নিয়মে করব? হ্যাঁ, সবসময় এরকম নিয়ম। আমি আরো দেখাচ্ছি, এরকম আরো কিছু যোগ দেখাচ্ছি। তারপর হচ্ছে সালফার ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা গ্রহণ করে হবে সালফেট 2 মাইনাস। এখন কিন্তু সে কি হবে বলতো? সোডিয়াম প্লাস সালফার, এটা অ্যানসারটা হবে এরকম 2Na, আমি বাঁ দিকে লিখতেছি, প্লাস S। আর এই দেখো ইলেকট্রন এরকম কাটা চলে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাসে। এই ডান পাশে থাকবে হচ্ছে 2Na প্লাস, আর হচ্ছে S 2 মাইনাস। এখানে একটা মজার বিষয় ঘটে, এই Na প্লাস এর যোজনী হচ্ছে 1, আর S 2 মাইনাস এর যোজনী হচ্ছে 2। ক্রস ফায়ার করলে কি হবে? Na2S, কি হবে? Na2S, মানে S1 তো লেখা লাগে না, নাম হচ্ছে সোডিয়াম সালফেট। এইটাও কিন্তু একটা আয়নিক যৌগ, ঠিক আছে? এবং এই যৌগটা দুই ভাগে বিভক্ত হয়, একটা সোডিয়াম প্লাসে, একটা সালফেট 2 মাইনাসে। এই সোডিয়াম প্লাসের চারপাশে কি আসবে? এরা পানিতে কিভাবে দ্রবীভূত হবে? এটা কিন্তু তোমাদের ইয়েতে আসছে, এটা বোর্ড কোশ্চেন আছে। সোডিয়ামের চারপাশে আসবে অক্সিজেন, আর সালফেটের চারপাশে আসবে হাইড্রোজেন। বুঝতে পারছো না? বুঝো নাই? মানে সোডিয়াম এটা যে কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা।
আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এইটুকু তোলা হয়েছে। এই দেখো, সোডিয়াম প্লাস, স্যার আপনি তুলতে বলছিলেন এগুলা? স্ক্রিনশট দিছো? আচ্ছা, বুঝতেই হবে, সমস্যা নেই। আর তার মধ্যে যেটা তুলতে মনে হয় যে তুললে ভালো হবে, এটা তুলবা। 2 del minus 2 del minus H del plus H del plus 2 del minus, বুঝতে পারছো? এভাবে সোডিয়াম ইউজ 2 del minus H del plus H del plus, এর প্রত্যেকটা 2 del minus স্যার হবে। 5টা অক্সিজেন নিব, 6টা নিতে হবে না? 5টা 6টা নিলে হবে, 6টা নিলে ভালো, 5টা নিলে না, এখানে 5টা নিলে সমস্যা নেই, এখানে 5টা নিলেও সমস্যা নেই। 6টা আমরা বলি কার জন্য বলি জানো? সোডিয়াম ক্লোরাইডের জন্য, কিন্তু 5টা নিলে কোনো সমস্যা নেই। এবার আসো, এটা হচ্ছে সালফাইড, তাহলে সালফাইড হচ্ছে 2 মাইনাস, এর চারপাশে কি আসবে? হাইড্রোজেন। ডেল প্লাস, স্যার যেটা হচ্ছে ঋণাত্মক আয়ন থাকবে সেটার সাথে হাইড্রোজেন আসবে, হ্যাঁ এরকম কিছু? সবসময় লবণের পজিটিভ আয়নের সঙ্গে পানির অক্সিজেনটা আসবে, আর লবণের নেগেটিভ আয়নের সঙ্গে পানির হাইড্রোজেন অংশটা আসবে। আশা করি বুঝতে পারছো। এটা বুঝতে কারো প্রবলেম আছে? একটা দেখাতে দিতে হয় যে 2 del মাইনাস আর 2 del প্লাস বোঝা যাচ্ছে? এইভাবে আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমরা 4 এর অ্যান্সার বুঝলাম। নেক্সট আসো 5। বলছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। কেউ কি বলতে পারবা সালফেট এর যোজনী কত? সালফেট মূলকের যোজনী কত? 2 2। 2 SO4 2 মাইনাস, 2 মাইনাস মানে হচ্ছে যোজনী 2। আর বলতে পারবা যে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 স্যার 3। 3, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 13, কার্বন হচ্ছে 283, তাহলে 3। তাহলে এখন যেটা হবে, আমি যদি ক্রস ফায়ার ক করি, নাম্বারটা হবে? তাহলে হবে 1 নাম্বার হবে। SO4 N2 SO4। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? পরের প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইড কোন ধরনের যৌগ? যারা বুঝো না দয়া করে আমারে বলবা, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড কোন ধরনের যৌগ বলতো? স্যার আয়নিক যৌগ না? আয়নিক যৌগ, কারণ ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হয়, আর অক্সিজেন সেই ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস। 2 হয়। এভাবে হচ্ছে যৌগ তৈরি হয়, ঠিক আছে? পরের কোশ্চেন, এখানে একটু খেয়াল করো, কোনটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না? এই কোশ্চেনের অ্যান্সারটা কিছুটা হইলো টাফ। আচ্ছা, টাফের কিছু না, দেখো 3টা এটা হচ্ছে, কি গ্লুকোজ হবে? হ্যাঁ গ্লুকোজ হবে না স্যার? গ্লুকোজ গ্লুকোজ হবে না? গ্লুকোজ হবে। কেন দেখো, যদি বলে যে দ্রবীভূত হয় কারা? সবাই দ্রবীভূত হয়, 4টাই দ্রবীভূত হয়, কিন্তু এইটা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এটার মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না। এখন যদি একটু খেয়াল করো, এটা লবণ, এটাও লবণ। লবণ মানে আয়নিক যৌগ, আর আয়নিক যৌগ মানে কি? জলীয় দ্রবণ, মানে পানিতে দ্রবীভূত হয় প্লাস বিদ্যুৎ পরিবহন করে। এরা পানিতেও দ্রবীভূত হয়, বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু তোমার এই যে HCl কিন্তু পোলার যৌগ। হ্যাঁ, এটাও পানিতে দ্রবীভূত হয়। এটা কেন? এটা কিন্তু আয়নিক যৌগ না, এটা সমযোজী যৌগ। সমযোজী হওয়ার পরও এটা পানিতে দ্রবীভূত হয়, কারণ এটা পোলার যৌগ। তাই কিন্তু এইটা সমযোজী যৌগ বাট পোলার না। গ্লুকোজটা স্যার সমযোজী গ যৌগ। নাম্বারটা স্যার হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে স্যার আয়নিক যৌগ হয় না? ক খ আয়নিক যৌগ। স্যার গ নাম্বারটা হয় না? না, গরম এটা সমযোজী যৌগ, পিওর সমযোজী যৌগ, বোঝা যাচ্ছে। বাট স্যার, এটা কারণ এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস দুইটা তো দুইটা হবে। হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস আমরা লিখে থাকি, এটা আসলে লিখতে একটু হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, এবং এদের মধ্যে তড়িৎক্রিয়াতে ওদের পার্থক্য হচ্ছে তোমার 0.8। কেন? হাইড্রোজেনের হচ্ছে 2.12, আর যদি নতুন সিস্টেম ধরি, আর ক্লোরিন হচ্ছে 3, বিয়োগ করলে কত হয়? 0.8।
মানে অবশ্যই এটা কি যৌগ? অবশ্যই এটা সমযোজী পোলার যোগ। যৌগ এবং পোলার যৌগ। পোলার যৌগ কেন? 0.5 থেকে বেশি আছে, ঠিক আছে। আর গ্লুকোজ সমযোজী বাট পোলার না, এই কারণে গ্লুকোজ শুধু পানিতে দ্রবীভূত হলো কি হয় না, বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। অথবা বলতে পারি যে গ্লুকোজ বিচ্ছিন্ন হয়ে প্লাস এবং মাইনাস আয়ন সৃষ্টি করতে পারে না, যেটা এই তিনটাই পারে। উপরের দুইটা তো জাতিগতভাবেই পারে, কারণ তারা আয়নিক যৌগ। আর গ নাম্বারটা সমযোজী যৌগ হওয়ার পরে পোলারিটি থাকার কারণে পারে। আমরা কি এতটুকু বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। এমসিকিউ। তারপর বলা হচ্ছে স্যার এটা হচ্ছে ঘ নাম্বার হবে কার্বন। আচ্ছা, নিম্নের কোন মৌলটি শুধু সমযোজী যৌগ গঠন করে? সমযোজী যৌগ গঠন করে শুধু কে বলতো? গ নাম্বার এটা, না এটা কার্বন না, কার্বন। গুড। এই যে ধাতুগুলা কিন্তু সমযোজী আয়নিক যৌগ গঠন করে, আর অধাতুগুলা আয়নিক করে সমযোজী যৌগ করে, বাট একমাত্র কার্বন হচ্ছে যেটা শুধুমাত্র সমযোজী যৌগ করে। এটা একটু পেঁচাই দিছি কেন? কারণ কার্বন হচ্ছে সহজে কারোর সঙ্গে যুক্ত হয় না, একমাত্র শেয়ার করা ছাড়া সে কখনো কারোর সঙ্গে মানে কি বলে কারো থেকে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না। কিন্তু অক্সিজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে, সরি গ্রহণ করে, ত্যাগ করে, গ্রহণ করে। এবং কার কাছ থেকে করতে পারে? সোডিয়াম থেকেও করতে পারে, ম্যাগনেসিয়াম থেকে করতে পারে। সোজা কথা, স্যার কিন্তু কোশ্চেন যে কার্বন ডাই অক্সাইড যে হয় CO2, কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগ, আয়নিক না, শেয়ার করে। এই যে 1 2 জি স্যার বুঝছি। 3 4, আর এখানে আসবে অক্সিজেন 1 2 3 4 5 6, এইভাবে করে। বুঝতে পারছো? 1 2 3 4 5 6, এইভাবে করে সমযোজী যৌগ। তার মানে কার্বন সমযোজী যৌগ ছাড়া কিছু করে না। পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কি বলতো? আচ্ছা ঠিক হবে, এটা কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ দ্রবণীয় তো। অ্যালকোহলে? এটা হচ্ছে কেরোসিন দ্রবণীয়, অ্যালকোহল। স্যার এটা হচ্ছে মেবি 1 আর 3, না 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 স্যার হ্যাঁ। জাস্ট 1 হবে না এক হবে অ্যালকোহল, যেহেতু স্যার, অ্যালকোহল তো হওয়ার কথা। অ্যালকোহল হওয়ার কথা, এই দুইটাই হবে, এই 2 নাম্বারটা হবে না নাকি? তো স্যার না, না। অপশনে তো 1 আর 3 না দেওয়া না নেই। না না না, অ্যালকোহলে হয় না মনে হয়, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড তো না, অক্সাইড হয় না, লবণ না। তার মানে এটা পানিতে দ্রবণীয়, ঠিক আছে। ওই 1 নাম্বারই খালি। ক্যালসিয়ামীয় হবে না, অ্যালকোহলে দ্রবণীয় হবে না। 1 নাম্বার অ্যানসার। ক্যালসিয়াম হচ্ছে টোটালি একটা সমযোজী যৌগ, যার মধ্যে কার্বন আর অসংখ্য হাইড্রোজেনের কার্বন আছে, তার সাথে হবে না। আর অ্যালকোহলও দ্রবীভূত হবে না, অ্যানসার হবে 1, ঠিক আছে। নেক্সট, তারপরটা স্যার কেরোসিনে কি আছে বললেন? কার্বন আর কি? কার্বন আর হাইড্রোজেন। ক্যালসিয়াম আছে কার্বন আর হাইড্রোজেন, এবং এটা একটা সমযোজী যৌগ, ঠিক আছে। বলা হচ্ছে নিচের চিত্রে চিত্র ব্যবহার করে 3 এবং 4 নং প্রশ্ন উত্তর দাও। কি আছে 3 ও 4 চিত্রে? কোন মৌলের ইলেকট্রন, কোন একটা মৌলের ইলেকট্রন দেখানো হয়েছে। আচ্ছা, কোন মৌলের ইলেকট্রন দেখানো হয়েছে বলতে বলছে? সোডিয়াম। 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 তারপর হচ্ছে চিত্রের মৌলটি যৌগ গঠনে যে বন্ধনে আবদ্ধ হয়, কি কি বন্ধন করে? সোডিয়াম। স্যার এটা হচ্ছে আয়নিক বন্ধন, আর হচ্ছে আর কিছু করে? আর কিছু না। শুধু আয়নিক বন্ধন না? শুধু আয়নিক বন্ধন। হ্যাঁ, তাহলে অ্যানসার হবে কোনটা? 2 নাম্বারটা, ঠিক আছে। পুরাতন বইয়ের এগুলা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি সিস্টেমেটিক আছে। তারপর x প্লাস y ইকুয়াল টু z, ঠিক আছে। এন্ড এখানে বলা হচ্ছে x কে, x হচ্ছে সোডিয়াম, y কে, y হচ্ছে ক্লোরিন, দেখে বোঝা যাচ্ছে। আর z হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নাকি? জি স্যার। উৎপন্ন যৌগের নাম কি? সোডিয়াম ক্লোরাইড। NaCl। গুড, শুধু ভালো পারো। পরেরটা, সেটা দেখেই বোঝা যাইতেছে কোনটা এটা এটা। হচ্ছে আয়নিক বন্ধন। উৎপন্ন যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান? অবশ্যই আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। আসলে এটা ক্লিয়ার, সমস্যা হওয়ার কথা না। তারপরটা হচ্ছে x ইকুয়াল টু কার্বন, y ইকুয়াল টু হাইড্রোজেন, তাহলে বিক্রিয়ার ফলে উৎপন্ন যৌগের বন্ধন প্রকৃতি কেমন হবে? সেটা সমযোজী হবে না? সমযোজী। সমযোজী বন্ধন। কারণ হচ্ছে কার্বন CH4 উৎপন্ন হবে, তো আমরা বুঝতে পারছি। CH4, যেখানে কার্বন হচ্ছে
4টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, 1 2 3 4, আর ইয়াতে আছে কয়টা, হাইড্রোজেন আছে একটা করে, একটা ক্রস এইভাবে করে আসবে, এইরকম হবে সময়। এবং এটা অষ্টক নিয়ম মানছে এটা এখানে, কারণ মানে শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ হচ্ছে কিভাবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, পুরোপুরি শেয়ার করছে, এমন না যে এক জোড়া শেয়ার করছে বাকিগুলো এরকম ছিল না, 4 জোড়া শেয়ার করছে, তার মানে হচ্ছে অষ্টক পূর্ণ হয়েছে। তাহলে আমরা আশা করি এটুকু বুঝতে পারছি, কোনো সমস্যা এটুকুতে? নো স্যার। এই আয়নে ইলেকট্রন সংখ্যা কত? এই আয়নে স্যার 18 হবে। 18 শিওর? হ্যাঁ জি স্যার 18 হবে, 18। 19 থেকে একটা বিয়োগ যাবে, কারণ হচ্ছে 19 থেকে একটা মাইনাস করতে হবে। হ্যাঁ প্লাস থাকলে 18 মাইনাস। জি স্যার। গুড। তারপরে এটা বলো তো 4 নাম্বারটা। স্যার এখানে হবে 1 আর 3। না না না, বলো। 1 আর 2 হবে। 2 নিচে- কেমনে হয় দেখ। আচ্ছা নিচের যে অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+। যে ইলেকট্রন সংখ্যা আর্গনের পরমাণুর মতো হয়, ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+ হয়। অ্যালুমিনিয়াম তো হবেই না, কারণ অ্যালুমিনিয়াম হবে নিয়নের মতো, হ্যাঁ নিয়ন, এটা হচ্ছে আর্গনের মতো, তো এটাও হবে না। তবে একটা কোশ্চেনের প্রবলেম আছে, সিএল মাইনাস দেওয়া উচিত ছিল, ভুল ক্রমে দেওয়া হয়। হ্যাঁ স্যার, তাহলে হয় 1 আর 3। সিএল মাইনাস হয়, স্যার তাহলে তো জাস্ট 1 নাম্বারটা হবে, যেহেতু কোশ্চেনে তো পুরো মাইনাস দেওয়া নেই। কোশ্চেন দেওয়া নেই, কিন্তু এখানে কোশ্চেন অ্যানসার কোশ্চেন ভুল আছে। তাহলে এখানে ভুল আছে question। সিএল মাইনাস দিতে হবে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আসেন দেখি জি আপনাদের স্যার। আরেকটু সিস্টেমে যাই। এটা দেখো, টিনের প্রতীক কোনটি? এসএন, এসএন। স্ট্যান্ডার্ড। স্টেনাম বা টিন, তাই তো? আচ্ছা, কারণ আমরা এমনিতে যদি কেউ না জানে তবুও সে অ্যান্সার বলতে হবে। অ্যালুমিনিয়াম প্রতীক এল, ক্রোমিয়ামের প্রতীক সিআর, আর কপারের প্রতীক সিইউ, তার মানে এটা ওইটাই হবে। সালফার ডাই অক্সাইড, সালফারের যোনি কত? স্যার 2। হুম? মাইরা পাগল 2 মনে হবে না? মাইরা পাগল পাগল ছিল। সালফার ডাই অক্সাইড, সালফারের যোনি কত ভালো করে বলো। এটা 4। 4। সালফারের সালফারের 4 হবে। যোজনী। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সালফারের যোজনী 4 হবে। সালফারের যোনি 4, ঠিক আছে? কারণ কারণ সালফার স্যার ডাই অক্সাইড অক্সিজেন করি 2 নাই। আছে, অক্সিজেন সেটা দ্বিগুণ করতে -2, হবে। 2 হলে -2, আমরা চিন্তা করলাম মনে মনে, -4 তুমি +4 মানে হচ্ছে 4, আমরা তো প্লাস মাইনাস দিব না। এবার দেখো এটা সম্পূরক প্রশ্ন আছে, যদি বলি সালফারের সূত্র যোজনী কত, তখন কত হবে অ্যানসার? তো তখন কি 2 হবে? গুড। তোমার মধ্যে কিছু একটা আছে, বলো তো কিভাবে করলা তুমি? তোয়া পরীক্ষা দেওয়ার আগে নামাজ পড়ে নিস ভালো মতো। বলো বলো স্যার এখানে আমাদের কি একটা দোয়া চাই নাকি? মানে মাইনাসটা নাই, হ্যাঁ, মাইনাসটা নেই মানে মানে শুধু সালফার। মাইর খাবা, মাইর উল্টা পাল্টা বলো না। একটু আগে বলছি কিছু আন্দাজ একটা আমি আছে, বলি, পরীক্ষার আগে স্যার আমি কিছুই বলি। নেই, বল। হ্যাঁ, কারণ স্যার সালফারের হচ্ছে সর্বোচ্চ যোজনী 6, আর এখানে সক্রিয় যোজনী হচ্ছে 4, আর হচ্ছে এটা দুটার মাইনাস হচ্ছে 2, যার কারণে সুপ্ত যোজনী হচ্ছে। সোজা কথা, এটা হচ্ছে সর্বোচ্চ মাইনাস সক্রিয়, এগুলো কি সুপ্ত? তো সর্বোচ্চ 6, সক্রিয় 4, সুপ্ত 2, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা গুড, অনেক ভালো। এবার যদি বলো যে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? 6। 6 হবে। সুপ্ত যোজনী 6 না? সুপ্ত যোজনী 6 না, সুপ্ত যোজনী 0। 0 কেন 0? কারণ সালফার ট্রাইঅক্সাইড, সালফারের সর্বোচ্চ 6, আবার সক্রিয় 6, 6। সক্রিয় 6, সর্বোচ্চ 6, এটা হবে 0, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা লিখছে 3 নাম্বারটা কি করো, সুপ্ত যোজনী জানার মানে নির্ণয়ের জন্য বা নির্ণয়ের ক্ষেত্রে জানা প্রয়োজন, কি কি জানা প্রয়োজন? স্যার 1 আর 2 নাম্বারটা হবে। মূলের সর্বোচ্চ জানতে হয়, সক্রিয় জানতে হয়, তাহলে এই দুইটা জানা লাগবে, তার মানে 1 আর 2 হবে স্যার, নাকি? বুঝতে জি পারছেন? স্যার। তারপর
এখন বলা হচ্ছে Fe plus H2O equal to Fe2O3 সরি Fe3O4 আর হচ্ছে H2। প্রদত্ত সমীকরণে সমাধান বিধানে কোন সমন্বয়টি প্রযোজ্য হবে? মানে আমরা কিভাবে সমাধান বিধান করব? এখানে 1 2 2 দেয়া, মানে হচ্ছে মনে করো 1 দিলাম, এখানে 2 দিলাম, এরকম মানে যেভাবে ইচ্ছা দাও, কিন্তু তোমার এটা সমাধানকৃত হইতে হবে। কিভাবে করবে এটা তো জানো? একটু টাইম দেন। টাইম দিলাম, টাইম ওই যে H2O ওইটার আগে হচ্ছে 4 হবে। আর H2 সেটার আগে 4 হবে। গুড। হ্যাঁ হয়েছে। 3Fe plus 4H2 Fe3O4 plus 4H2 নাকি? বুঝা যাচ্ছে? ক্লিয়ার? এটা তো এই পর্যন্ত বলা আছে। স্যার আরেকবার একটু এটা বুঝাই দেন। আর বুঝাই দিব? 4 নাম্বারটা। আচ্ছা 4 নাম্বারটা আমি বুঝাই নাই, কিন্তু তোরা বলছে আমি লিখে দিছি বুঝানোর জন্য। দেখো এখানে Fe কয়টা আছে? 3টা। তো এখানে 3 দেওয়া উচিত। এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে পানির আগে 4 দেওয়া উচিত। তাহলে অক্সিজেন 4টা হয়ে গেল। এবার দেখো অক্সিজেন 4টা বাড়াতে গিয়ে আমার হাইড্রোজেন হয়ে গেছে 4 গুণ 8টা। এখানে 4 দেওয়া উচিত। বুঝতে পারছো? নেক্সট এই যে 5 নাম্বারের অ্যানসার কি বলতে পারবা? স্যার 3 স্যার 5 খ হবে না? আসলে অ্যানসার দুইটা 3 হবে। হবে। অ্যানসার দুইটা হবে না, একটা দিছি। 4 হবে, আবার না হলে 6 হবে। 3 হবে স্যার। 2 আর 3 দুইটা মিলায় হওয়ার কথা। কেন? এটা হচ্ছে Fe3O4। এইটা গাঠনিক সংকেত বলে একটা বিষয় আছে। আণবিক সংকেত দিয়ে অনেক সময় আমরা ব্যাখ্যা করতে পারি না। যদি যখন আণবিক সংকেত দিয়ে ব্যাখ্যা করা যায় না, তখন আমরা গাঠনিক সংকেত দিয়ে ব্যাখ্যা করি। ঠিক আছে? এই গাঠনিক সংকেত দিয়ে ব্যাখ্যা করে দেখা যায় এখানে আয়রন হচ্ছে, তুমি যদি এটাকে ভাঙায় লিখি আমি, তো দেখো কি অবস্থা হবে। তো আমাদের কাছে লাগতেছে কেমন জানি ই করতে হয়, ফরম্যাটটাই তো ভুলে গেছি। আচ্ছা এখানে Fe দিলাম, তিন হইলো। সরি এরকম না, মনে নেই কেন। একটু দেখি এখানে অক্সিজেন দিয়ে দেখি তো। অক্সিজেন দুইটা হলো, চারটা অক্সিজেন আসছে। আচ্ছা আর Fe আসছে কয়টা? Fe আসছে হচ্ছে 3টা। একটা তো যদি ইয়ে হচ্ছে না। আচ্ছা এটা গঠন আমার মাথায় আসছে না, দেখাবো না। এটার অ্যান্সার 2 3 হওয়ার কথা একসঙ্গে, বাট এখানে 3 দিছে ওরা, মনে হয় 3 অ্যান্সার হবে। কারণ এখানে যেহেতু, কিন্তু আসলে অ্যান্সার হওয়ার কথা 2 3। আমার গঠনটা মাথায় আসছে না, একটু দেখি এই বইয়ে আছে কিনা গঠন।